আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিল্ডিং ডিজাইনটি নিয়ে কথা বলবো, এটি হলো সিঙ্গাপুর প্রবাসী নাজমুল ভাইয়ের জন্য করা একটি বিল্ডিং। এই বিল্ডিংটি ওনার গ্রামের বাড়ি অর্থাৎ সরিষাবাড়ি জামালপুরে হচ্ছে। এই ভিডিওতে আমরা ওনার স্বপ্নের একটি বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই বিল্ডিংটি তৈরি করতে কি পরিমাণ খরচ হতে পারে সেটি আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা বিল্ডিং ডিজাইন করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সেই স্বপ্নের বিল্ডিংটি ডিজাইন করে নিতে পারেন। স্ক্রিনে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। এই বিল্ডিংটি তৈরির সময় আমরা যথাযথ জায়গার ব্যবহার এবং অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারি সেটি চেষ্টা করেছি। নাজমুল ভাইয়ের চাহিদা মতো আমরা এই বিল্ডিংটিতে ফ্রন্টে আমরা একটি দোতলা ছাদের ব্যবস্থা করেছি। আমরা ওনাকে এখানে গ্লাস রেলিং দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম। উনি এসএস এর রেলিং পছন্দ করেন বিধায় আমরা এখানে এসএস এর রেলিংটি দিয়েছি এবং ওনার পছন্দ ছিল যে উনি ব্লু কালারের গ্লাস ব্যবহার করবেন, তো আমরা সেটি দিয়েছি। যেহেতু এই বাড়িটি গ্রামে হচ্ছে তাই নিচের অংশে যে উইন্ডো বা জানালাগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা সিল হাইট বরাবর অর্থাৎ নিচে থেকে 30 ইঞ্চি আমরা গাঁথনি করে দিয়েছি এবং উপরের অংশে আমরা ফুল হাইট উইন্ডো দিয়েছি। এবং এই বিল্ডিংটিতে আমরা 3টি কালারের পাশাপাশি উডেন টেক্সচার টাইলস ব্যবহার করেছি। এখানে আমাদের এক্সটেরিয়র যে লাইটিং গুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এর সম্মুখ অংশে অর্থাৎ ডান পোর্শনে আমরা বিল্ডিং এর মেইন এন্ট্রিটি দিয়েছি এবং এই অংশে আমরা একটি গ্রিন স্পেসের ব্যবস্থা করেছি। তো চলুন আমরা বিল্ডিং এর অন্যান্য তথ্যগুলো দেখে নেই। এই অংশে আমরা বিল্ডিং এ যে জায়গাটি ব্যবহার করেছি সেটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এটিতে যে জায়গাটি আমরা ব্যবহার করেছি এটির উত্তর ও দক্ষিণ বাহুর মাপ হচ্ছে 28 ফিট 3 ইঞ্চি এবং পর্যায়ক্রমে পূর্ব ও পশ্চিম বাহুর মাপ হচ্ছে 26 ফিট 4 ইঞ্চি। এবং এটিকে যদি আমরা স্কোয়ার ফিট অনুযায়ী দেখি তাহলে এটি হচ্ছে আমরা যে প্লিন্থ এরিয়াটি আমরা এখানে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের 700 স্কোয়ার ফিট এবং এটিকে আমরা অন্যভাবে 1.60 শতক বলতে পারি। এখন যদি আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটির দিকে লক্ষ্য করি, আমাদের মূল বিল্ডিং এর যে প্রবেশপথি সেটি আমরা এই অংশ দিয়ে দিয়েছি। প্রবেশ করে আমরা ইউ আকৃতির সিঁড়িটি পাচ্ছি। সিঁড়ি থেকে বাম পোর্শনে অর্থাৎ এই অংশে যদি আমরা আসি তাহলে আমরা বেড কাম ড্রয়িং রুমটি পাচ্ছি। এই বিল্ডিংটিতে প্রথমে যে চাহিদা ছিল গ্রাউন্ড ফ্লোরে সেটি হলো যে একটি রুম প্লাস হচ্ছে আমাদের বড় একটি হোল রুম, সাথে কিচেন ও একটি টয়লেট। কিন্তু পরে ওনার বাড়ির সঙ্গে কথা বলে অর্থাৎ ওনার ফ্যামিলির লোকজনের চাহিদা অনুযায়ী আমরা এটিতে গ্রাউন্ড ফ্লোরে 2টি রুমের ব্যবস্থা করি। আমরা এমন ভাবে এই রুমটি সেট করেছি যেন আমরা এটিকে ড্রয়িং রুম কাম বেডরুম হিসেবে ব্যবহার করতে পারি এবং আমরা বাইরের অংশ অর্থাৎ সিঁড়ির নিচেও আমরা একটি সোফা যেন বসানো যায় সেরকম একটি অংশ আমরা এখানে রেখেছি। সিঁড়ি থেকে যদি এ পোর্শনে আসি তাহলে আমরা ডাইনিংটি পাচ্ছি। ডাইনিং এর এ কর্নারে অর্থাৎ পশ্চিম কর্নারে আমরা কিচেনটি দিয়েছি। কিচেন থেকে আমাদের যাতায়াতের জন্য আমরা এখানে একটি দরজার ব্যবস্থা করেছি। এটি আমরা বিল্ডিং এর দ্বিতীয় একটি গেট হিসেবে ব্যবহার করছি। ডাইনিং থেকে এ পোর্শনে আসলে আমরা বেডরুমটি পাচ্ছি। এই বেডরুমের সাথে অর্থাৎ ডাইনিং এর এ পোর্শনে আমরা যদি আসি তাহলে আমরা একটি টয়লেট পাচ্ছি। এই টয়লেটের সম্মুখ অংশ অর্থাৎ এখানে আমরা একটি ওয়াশ বেসিন দিয়েছি। সিঁড়ি থেকে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করে আমরা একটি ফাঁকা অংশ পাচ্ছি। এই যে হচ্ছে সেই ফাঁকা অংশটি। এই ফাঁকা অংশ থেকে সিঁড়ির এ পোর্শনে যদি আমরা আসি তাহলে আমরা একটি বেডরুম পাচ্ছি। এই বেডরুমের সঙ্গে আমরা একটি বেলকনি ব্যবস্থা করেছি। এটা হচ্ছে আমাদের পিছনের পোর্শনে একটি বেলকনি। এই বেডরুমের পাশেই যদি আমরা আসি এই অংশে আমরা আরেকটি বেডরুম পাচ্ছি। এই 2 বেডরুমের মাঝের অংশ অর্থাৎ এখানে একটি ফাঁকা অংশ আমরা রেখেছি। এটির সাথে আমরা একটি টয়লেটের ব্যবস্থা করেছি। এই টয়লেটটি আমরা এমন ভাবে সেট করেছি যেন 2 রুম থেকে খুব সহজেই এই টয়লেটটি ব্যবহার করা যায়। ওপেন যারা থাকবে তারাও যেন খুব সহজেই এই টয়লেটটি ব্যবহার করতে পারে, আমরা সেভাবে এই টয়লেটটি সেট করেছি। ফয়ার থেকে যদি আমরা সম্মুখ অংশে আসি অর্থাৎ এই অংশে আমরা ওপেন টেরেসটি দিয়েছি, যেটির কিছু অংশতে আমরা ফলস স্ল্যাবের ব্যবহার করেছি এবং এটির উপরে আমরা টালির ব্যবস্থা করেছি। এটিকে যদি আমরা 3D তে দেখি, এই হচ্ছে আমাদের সেই ওপেন টেরেসটি এবং এটির উপরে অর্থাৎ ফলস স্ল্যাবের উপরে এই হচ্ছে আমাদের সেই টালির অংশটি এবং এটির একবারে উপরে এই অংশে আমরা বিল্ডিং এর নামটি লেখার ব্যবস্থা করেছি। যদিও বা আমরা চাচ্ছিলাম যে এখানে বিল্ডিং এর নামটি আমরা সরাসরি ব্যবহার করি, কিন্তু আমাদের নাজমুল ভাই এখনো বিল্ডিং এর নামটি ঠিক করতে পারেনি যে আসলে উনি কি নাম ব্যবহার করবে, সেজন্য আমরা এটি প্রস্তাব আকারে দিয়ে রেখেছি। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান গুলো। এই অংশে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই বিল্ডিংটি তৈরি করতে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে। এই খরচটিকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি।
একটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন খরচ, আরেকটি হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশিং খরচ, আরেকটি হচ্ছে আমাদের ছাদের উপরের অংশ অর্থাৎ প্যারাপেট প্লাস হচ্ছে আমাদের চিল্লা কোঠা নির্মাণের খরচ। এই বিল্ডিংটির প্লিন্থ এরিয়া হচ্ছে 700 স্কোয়ার ফিট। এটির ফাউন্ডেশন খরচ যদি আমরা 500 টাকা করে ধরি তাহলে এই খরচটি দাঁড়ায় হচ্ছে 3,50,000 টাকা। এটির ফ্লোর ফিনিশিং খরচ যদি আমরা 1800 টাকা করে ধরি পার স্কোয়ার ফিট, তাহলে গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরের জন্য এই খরচটি দাঁড়ায় 25,20,000 টাকা। এটির রুফটপের প্লিন্থ এরিয়া হচ্ছে 662 স্কোয়ার ফিট। এটিকে যদি আমরা 500 টাকা করে ধরি তাহলে এই খরচটি দাঁড়ায় 3,11,000 টাকা। এই বিল্ডিংটি তৈরির মোট আনুমানিক খরচ 32,81,000 টাকা। এই বিল্ডিং তৈরির খরচটি মাটির ভার বহন ক্ষমতা প্লাস হচ্ছে আপনার বিল্ডিং এর কনস্ট্রাকশন মেটেরিয়ালস এর উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। তো এই ছিল সিঙ্গাপুর প্রবাসী নাজমুল ভাইয়ের জন্য করা 700 স্কোয়ার ফিটের উপরে জামালপুরে করা আমাদের ডুপ্লেক্স বাড়ির প্ল্যানটি। বিল্ডিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বিল্ডিংটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা তা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিল্ডিং এর তথ্য নিয়ে। ততদিন নিজে ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।